নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। আজকে সকালবেলায় উঠে ওই ঘরে নতুন ফ্ল্যাটটাকে ঝাড় দিলাম। ভালো করে ঝাড় দিয়ে ওই নতুন ফ্ল্যাটের বাথরুমেই চানটা করেছি। না হলে না এই বাথরুমে কি হয় বলো তো, যদি আজকে ছেলে স্কুল যাবে না কিন্তু ওর বাবা তো অফিস যাবে, এই বাথরুমে যদি আমি সকালবেলায় উঠে আটকে রাখি না তাড়াহুড়ো লাগে। যদিও দেখো আর একটা বাথরুম আছে কিন্তু তবুও ওই বাথরুমের মধ্যেই তো আমাদের সাবান, শ্যাম্পু, বডি অয়েল বলো, যাবতীয় জিনিস, ওর বাবার সেভিং কিট সব তো ওই বাথরুমে। ওই জন্য ওই বাথরুমটাই আমাদের দরকার বেশি পড়ে। ওই জন্যে আমি নতুন ফ্ল্যাটের বাথরুমে চানটা করে নিয়েছি। এবার কি হয়েছে বলো তো, নতুন ফ্ল্যাটের বাথরুমে আমাদের গিজার বসানো হয়নি। ঠান্ডা জলে চান করে হাঁচি শুরু হয়ে গেছে। আর যখন দিদিরা এসছিল, ওই যেহেতু কেনাকাটি করব বলে, বাজার করব বলে রোজ সকালবেলা উঠে আমি নতুন ফ্ল্যাটের বাথরুমে চানটা করে নিতাম ঠান্ডা জলে, যে কারণে কয়েকদিন থেকে আমার সমানে হাঁচি শুরু হয়ে গেছিলো। আমাদের অভ্যাস, আমাদের তিনজনেরই অভ্যাস একটু গরম জল মিশিয়ে করা সারাটা বছর। ওই জন্যে ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে এসে, ওই ফ্ল্যাটে তো সিঁদুর টিঁদুর কিছু রাখা হয় না, এখানে এসে দেখো এই শাড়িটা হচ্ছে দিদার শাড়ি। বহুবার পরেছি আমি, বহুবার পরে ভিডিও করেছি। প্রথম দিকে না, আমার অনেক ভিডিও আছে দিদার শাড়ি পরে করা। এই শাড়িটা পরে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ যেন দিদার গায়ের গন্ধ পায়। এরপর গাছের ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর আজকে গাছের সব ফুল ছিল। অন্য দিন না, বৃহস্পতিবার দিনকে গাছে ফুল থাকে না, ওই রাস্তার দিক থেকে ডালগুলো টেনে টেনে সব তুলে নিয়ে যায়। আজকে কেন জানি না, আজকে ফুলগুলো সব ছিল আর অনেকটা ফুলও ফুটেছে। আবার ওর বাবাকে সকালে বাজারে পাঠিয়েছিলাম ঠাকুরের ফুল টুল আনতে, এই যে নিয়ে এসছে। আর আজকে ফুলের মালাগুলোও খুব সুন্দর পেয়েছে। তারপরে দেখো এই যে গোলাপ, পদ্ম, বেলপাতা, তারপর হচ্ছে আমের পল্লব আর জবা ফুল আনতে লিখতে ভুলে গেছিলাম। কলা যা যা লাগে আমার পুজোতে সবই পেয়েছে। আর আজকের মালাগুলো এত ভালো ছিল, ফুলগুলো পুরো টাটকা ছিল। এর আগের দিন যখন আমি বৃহস্পতিবারের ফুলের দোকানে গেছিলাম, গাঁদা ফুলগুলো দেখেই বোঝা যাচ্ছিল লাগাতার বৃষ্টির মধ্যে না ফুলগুলো পচে যায় বলে নিইনি, রজনীগন্ধার মালা নিয়েছিলাম। কিন্তু আজকে ওর বাবা এনেছে গাঁদা ফুলগুলো, খুব টাটকা, একদম সুন্দর। তারপর সিংহাসনটাকে খুব সুন্দর করে জল পাল্টে মুছে নিলাম। এবার ঠাকুরের আজকে বস্ত্র চেঞ্জ করব, তো বের করছি। দেখো লক্ষ্মী ঠাকুরের, গণেশ ঠাকুরের অনেকগুলো করে আছে। এবার পাল্টে পড়াই তো। আর গণেশ ঠাকুরের জন্য আমি হলুদই কিনি। গণেশ ঠাকুরের হলুদ আর লাল প্রিয়, সাদাও আছে কিন্তু হলুদটাই বেশি আছে। তারপর দেখো ঠাকুরকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে বস্ত্রগুলো চেঞ্জ করব, তারপরে পাতার আসনও চেঞ্জ করব। আর আমার ঠাকুরগুলো তো একটু বড়, ইচ্ছা করলেই যে সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো তা কিন্তু না, একটু সময় লাগে। ঠাকুরকে সরিয়ে সিংহাসনটাকে তো মুছতে হয়, পাতার আসনটা, নতুন আসন পাততে হয়, যে কারণে ঠাকুরের বস্ত্র চেঞ্জ করে ঠাকুরকে মুছিয়ে এটা বৃহস্পতিবার দিন খুব টাইম লাগে, অনেকটা টাইম লাগে। যারা করো তোমরা তারা জানো। এরপর দেখো গঙ্গা জল, আগুরু, গোলাপ জল দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। দিয়ে নতুন বলতে যে ধোয়া বস্ত্র আছে সেই বস্ত্র পরিয়ে দিলাম। তারপর লক্ষ্মী ঠাকুরের হয়ে গেলে গণেশ ঠাকুরকেও একইভাবে আমি মুছি করে নিচ্ছি। আগে কিন্তু গণেশ ঠাকুরকে করতে হয়, আমি ভুলে গেছিলাম করতে, সব কাজ আগে সিদ্ধিদাতা গণেশকে করতে হয়। তো যাই হোক করে নিলাম। আর গণেশ ঠাকুরের না কখনো পিঠ দেখবে না, দেখতে নেই। এটা আমি অরুণ সাজদেবের ভিডিও দেখে শিখেছি। গণেশ ঠাকুরের পিঠেই দারিদ্রতা থাকে, কখনো গণেশ ঠাকুরের পিঠ দেখতে নেই। যেমন জামা কাপড় যখন পরাই আমি পেছন দিকে হাত দিয়ে সুতোটা গিট দিই, কিন্তু কখনো পিঠ দেখি না। আমি জবের থেকে শুনেছি জিনিসগুলো, কিন্তু আমি মেনে চলি। এরপর বৃহস্পতিবার দিন দেখো আসন পেতে দিলাম, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পুজো দিলাম। আর আগে না আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করতো, বেলঘরিয়ার দিদি, তারপর মনোরমা, রূপকথা, আরও অনেকে ছিল, নামগুলো ভুলে যাচ্ছি, তারা মনে হয় কোথায় হারিয়ে গেছে, এখন আর কমেন্টও করে না। কিন্তু আমার কিন্তু মনে পড়ে, বিশ্বাস করো। এই যে ঘট বসানোটা আমি বহুবার বলেছি
যে আমার ভুল হয়ে যেত, কিন্তু রূপকথার কথা শুনে ঘট বসানোর পরে আমার আর ভুল হয় না। তারপরে আরেকজন কমেন্ট করেছিল সাদা ফুলগুলো আমি উল্টিয়ে দিতাম, যে দিদি তুমি সাদা ফুলগুলো ওরকম করে কেন দাও। তারপর থেকে আমি মানে অন্যভাবে বসিয়ে দিতাম। তা সত্যি সত্যি তারা হয়তো দেখে না, কিন্তু তাদেরকে কিন্তু আমার ঠিক মনে আছে। আর আমার সত্যি কথা, আমাকে কেউ খারাপ কমেন্ট করে না, এটা আমার বলতে পারো ঈশ্বরের আশীর্বাদ। যদিও আমার ভিডিও আর কটা লোকে দেখে, যে কটা লোকে দেখুক, খারাপ কমেন্ট করে না। তবে যাদের স্বভাব তারা ঠিক করবে, আমি জানি। পরিচিতি যখন পায় মানুষ, তখন তার পেছনে লাগবেই যাদের স্বভাব আর কি। তারপরে দেখো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর আমি বলি না, বৃহস্পতিবার দিনকে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে আমার খুব ইচ্ছা করে, কিন্তু এখন একটু কমই পারি। হয়তো ঠাকুরের বস্ত্রটা চেঞ্জ করি একটু দেরিতে, কারণ ওই যে অনেকক্ষণ বসে ওই জিনিসগুলো করা, ওটা আমার পক্ষে খুব কষ্টকর। মানে পায়ের যন্ত্রণায় ফেটে যায় অনেকক্ষণ যখন বসে করি না। ওই কষ্টটা তো কাউকে বোঝানো যায় না, মানে যন্ত্রণা, মানে আমি বোঝাতে পারবো না এতটা যন্ত্রণা। আর বাবু হয়ে তো আমি বসতে পারি না, পাটাকে আমি ফোল্ড করে পেছন দিকে দিয়ে দিই, যে কারণে না মানে আগে যেমন খুব ঘন ঘন, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই আমি ঠাকুরের বস্ত্র চেঞ্জ করতাম, আসন চেঞ্জ করতাম, ওগুলো এখন আমি একটুখানি দেরিতে করি, হয়তো 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে করি। কিছু করার নেই, আমার নিজে মানে এখন শরীর বাঁচিয়ে করতে হবে, তা ওটাই আর কি। এরপর দেখো ঠাকুরের ধূপবাতি সারা ঘর দেখিয়ে দিলাম। সারা ঘর দেখিয়ে আমি পুরো ওই সামনে ফ্ল্যাট অবধি নিয়ে যাই। এটা আমার খুব ভালো লাগে, ধুনো বলো ধূপ বলো দেখাতে ভালো লাগে। তারপর তুলসীতলার কাছে আমি ধূপটা রেখে দিই। আর এই দেখো, এটা হচ্ছে মোমবাতির জন্যে মোমদানি আর কি, তাই এটার মধ্যে এখন আমি ধূপটা বসাই, মোম তো রাখি না। এরপর তুলসী গাছগুলোতে জল দিয়ে দিলাম। এগুলো দেখায় না, এগুলো কিন্তু প্রত্যেক দিনেরই কাজ। যখন বৃষ্টি হয় মাটি ভেজা থাকে তখন দিই না, না হলে তো একদিন জল না দিলেই তুলসী গাছ শুকিয়ে যায়। তুলসী গাছে মানে সব সময় জল দিয়ে রাখতে হয়। তা এগুলো তো আর রোজ দেখানো সম্ভব না, তো আর বিশেষ করে আমি নাইটি পরা থাকলে সব সময় দেখাতে পছন্দও করি না বলে দেখাইও না। তারপরে পুজোর কাজ কমপ্লিট হয়ে গেল। এবার ভাবছি এবার ঠাকুরের আসনগুলোকে, ঠাকুরের বস্ত্রগুলোকে ধুয়ে দিচ্ছি। এই যদি ফেলে রাখি না, ফেলানোই থাকবে, আজ করব কাল করব, এই আলসেমিটা আমার মধ্যে চলে আসে। খুব বাজে অভ্যাস জানো তো। ধরো রেখে দিলাম, আর যেহেতু ঠাকুরের বস্ত্র তো অনেক আছে, পাতার আসনও আমার অনেক আছে, মনে হবে কি দূর আরও আছে তো। এই যদি আমি রেখে দিতাম, আজ করব কাল করব করতে করতে মাসখানিক পড়ে থাকতো। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে করে দিই। আমি আমার মানে এটা বুঝে গেছি, মানে নিজেকে বুঝে গেছি যে সঙ্গে সঙ্গে করতে হবে, না হলেই না যে ও ঠিক আছে কালকে করব, ও ঠিক আছে কালকে করব, এই করতে করতে অনেক সময় চলে যায়। এরপর দেখো ঠাকুরের প্রসাদগুলোকেও তুলে নিলাম, নিয়ে বলি না ঠাকুরের প্রসাদগুলো এখন আমি পাঁচিলের ওপরে এরকম দিয়ে রাখি। আর বৃহস্পতিবার দিন আমি বরাবর এরকম চিনি দিই, পিঁপড়েকে চিনি। আগে দেখবে পুরোনো ভিডিওগুলোতে আমি দেখাতাম, তারপরে আর দেখাতাম না। বৃহস্পতিবার দিনকে পিঁপড়েকে চিনি খাওয়ানো খুব ভালো, মানে এটা অরুণ সাজদেবের ভিডিও আমি যবের থেকে দেখি 2014 সাল থেকে আমি কিন্তু ওনাকে ফলো করি। কারণ তখন আমার খুব খারাপ সময় যাচ্ছিল, আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম, নানান কারণে মানসিকভাবে মানে ভেঙে পড়েছিলাম। তখন থেকে না আমার রাশি অনুযায়ী শনি 7.5 চলছিল। এবার ওনার টোটকাগুলো মানতাম, বিশ্বাস করো মেনে আমার ভালো ছাড়া খারাপ হয়নি। আমার মনে হয় একটু তো টোটকায়, আমি তো কারোর ক্ষতিও করছি না বা আমাকে অনেক কিছু করতেও হচ্ছে না। তো এই টোটকাগুলো মানতে আমার ভীষণ ভালো লাগে। একটুখানি ছোট ছোট টোটকাগুলো মেনে যদি আমার সংসারের উন্নতি হয় তাহলে কেন করব না, যে কারণে আমি মানি। তারপর শনিবার দিনকে কালো কুকুর কালো গরুকে খাওয়াবে, রুটি হোক তোমার হচ্ছে বিস্কুট হোক, যা পারবে খাওয়াবে। আর রুটি খাওয়ালে কুকুরকে বা গরুকে খাওয়ালে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে দিতে হয়, তাহলে অনেক দোষ কেটে যায় রুটির মধ্যে। মানে এই জিনিসগুলো না আমি খুব করি। এরপর দেখো পনির ছিল অনেকটা, ওই দিদিরা যখন এসেছিলো শনিবার দিনকে আনা ছিল। এবার একদিন অল্প একটু করেছিলাম রাতে রুটির জন্য, আর আজকে করছে পনির বাটার মশলা। আর এই দিদি ঘ্যাটকোল এনেছিল, এই কাটতে গিয়ে আজকে যে আমার কি দুর্দশা হয়েছে, হাত চুলকে ছিঁড়ে যাচ্ছে।
এবার কি হয়েছে বলো তো, দিদি তো এনেছে অনেক দিন, ধরো সেই বৃহস্পতিবার দিন দিদিরা এসছে। এবার কিছু কিছু পাতা একটু পচা পচা হয়েছে, তার থেকে ডগাগুলো একটু সেইগুলো বাদ দিয়ে জল দিয়ে ধুতে গিয়ে আমার হাত চুলকে ছিঁড়ে যাচ্ছে। এরপর দেখো পনির বাটার মশলাটা করে নিলাম, লাস্টে একটু কসুরি মেথি দিলাম আর একটু বাটার দিলাম। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে দারুণ লাগে। ওটা ভাতের সাথে একদম ভালো লাগে না, ভাতের সাথে আমি কোনোদিন খাইও নি। ওটা রাতে রুটির জন্যই করব, এবং রাতে ইচ্ছা আছে একটু লুচি বা পরোটা করব, কারণ রাতে না আমরা পরোটা লুচি কিছুই খাই না, রাতে আমরা রুটিই খাই। কিন্তু আজকে ভেবেছি করব। আগে পনিরটা করে নেব, তারপরে হচ্ছে ঘ্যাটকোল বাটাটা করব, তারপরে 2 পিস মাছ আছে, ওই যে দিদির বাড়ির মাছ 2 পিস আছে। আর কালকে যে ছোট ছোট ইলিশ নিয়েছিলাম এখনও রয়েছে, ওটা তো টাটকা ইলিশ থাক, ওটা ভাবছি রবিবার দিনকে করব। যদিও ইলিশগুলো ছোট ছোট, কিন্তু মাছালা বলেছিল দারুণ খেতে লাগবে। এবার মাছটাকে দেখো আলু, বড়ি, পেঁয়াজ দিয়ে 2 পিস মাছ তো অল্প করে ঝোল করলাম। আর ঘ্যাটকোল বাটাটা কালকের জন্য আমি একটু রেখে দিলাম। ঘ্যাটকোল বাটা এমন একটা জিনিস, ওই একটুখানি দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এবার ঘ্যাটকোল বাটা আর মাছের ঝোল দিয়ে আমি আর ছেলে খেয়ে নিলাম। আর ছেলেকে তো একটু ভাত মানে এরকম মেখেই দিতে হয়। আর ভুল হয়ে গেছে, ফ্রিজের মধ্যে জানো পরশু দিনের বাঁধাকপি ছিল, বের করে গরম করে নিলেই খাওয়া হয়ে যেত, পরে মনে পড়েছিল। যদিও এটা দিয়ে আমি আর ছেলে খুব ভালো করে খেয়েছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব তো হচ্ছেই না। তা যাই হোক, যে যে করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।